গুড ইভিনিং বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় উর্মি বন্ধু। আজকের ভিডিওতে তোমাদের নিয়ে চললাম গ্রামের শুরু মাটির পথে। পায়ে হেঁটে হেঁটে দেখব আমাদের চির চেনা গ্রামীণ জীবন, প্রকৃতির বুকে গড়ে ওঠা কৃষকের পরিশ্রমের ফসল, সবুজে মোড়ানো ধান ক্ষেতের পর ক্ষেত, প্রতিটি ধানের শীষে যেন জমে আছে ঘামে ভেজা কৃষকদের কাহিনী, কঠিন সংগ্রামের গল্প। চলার পথে পাশে তাকিয়ে দেখি একজন বয়স্ক চাষি নিজের নাঙ্গল কাঁধে নিয়ে হাল চাষ করছেন, আর একজন চাষি কাস্তে হাতে নিয়ে ধানের শীষ কাটছেন। রোদে পোড়া মুখে ক্লান্তি থাকলেও চোখে আছে পরিতৃপ্তি, যেন বলছেন এই মাটি আমার আশ্রয়, এই ফসলে আমার সন্তানের মুখের আহার তুলে দেই। আমি আস্তে আস্তে হাঁটছি, পায়ের নিচে কাদা মাটির গন্ধ, চারিপাশে পাখির কলরব, দূরে ছোটো ছোটো গরুর পাল মাঠে ঘুরে বেড়াচ্ছে। মনটা আমার এক অদ্ভুত প্রশান্তিতে ভরে ওঠে। এই দৃশ্যগুলো আমাকে প্রায় টেনে নিয়ে যায় এক অজানা কল্পনার জগতে, যেন আমি আর এখানে নেই, চলে গেছি বহু দূরের কোনো অজানা পাহাড়ের উঁচাই। সেখানে আমি একা, নীরবতা আমাকে ঘিরে রেখেছে। না আছে মানুষের কোলাহল, নেই বাতাসের দূষণ, না আছে চেনা মুখের ডাক। এই একাকিত্বের হঠাৎই তোমাদের কথা মনে পড়ে যায়। ভাবি তোমরা পাশে থাকলেই কতটা আনন্দে ভরে উঠত এই পথ চলা। আমি কি সত্যি তোমাদের ছেড়ে অনেক দূরে চলে এসেছি, নাকি এই প্রকৃতির মাঝে হারিয়ে তোমাদের ভুলে গেছি? না না, তা তো হতেই পারে না। তোমরাই তো আমার প্রাণ, আমার জীবন। আমি কি করে তোমাদের ভুলে থাকি? এই ভাবনাটাই অন্যায়। এক মুহূর্তের জন্যও যদি তোমাদের কথা মন থেকে হারিয়ে যায়, তবে সেই তো আমার নিজের কাছেই বিশ্বাসঘাতকতা। তোমাদের ভালোবাসাই আমাকে পথ দেখায়, তোমাদের চিন্তাতেই আমার সব গল্প, আমার সব অনুভূতি। আজ এই গ্রামের পথে হেঁটে যতটা মুগ্ধ আমি, ঠিক ততটাই উদাস তোমাদের জন্য। তোমাদের না থাকার অনুভব করে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্টে লিখে জানাও তোমাদের মনের কথা। আর হ্যাঁ, এমন আরও গ্রামীণ গল্প আর প্রকৃতির ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলার পথে থেমে গেলাম এক পুকুর পাড়ে। শান্ত জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে কয়েকটা হাঁস। পাশে একটা বট গাছ, তার ছায়া বসে আছে এক বৃদ্ধ, হাতে সিগারেট, চোখে স্মৃতি। হয়তো তিনিও দেখছেন তার ফেলে আসা দিনের গল্প। আমি চুপচাপ দাঁড়িয়ে তার পাশে ভাবি, আমাদের গ্রামটা কত গল্প জমিয়ে রেখেছে এইভাবে। প্রতিটি গাছ, প্রতিটি পথ, এমনকি বাতাসটাও যেন মুখ খুললেই কথা বলে, শুধু শোনার মন চাই। একটু সামনে গেলেই দেখি কয়েকটা ছোট শিশু মাঠে ছুটাছুটি করছে, খালি পায়ে মাটির সাথে খেলা করছে। তাদের চোখে নেই কোনো মোবাইলের আলো, নেই ভার্চুয়াল দুনিয়ার ক্লান্তি। তাদের হাসি একেবারে নির্মল,
একেবারে নিখাত। আমি দূর থেকে দাঁড়িয়ে শুধু দেখি আর ভাবি, এই হচ্ছে সত্যিকারের শৈশব। আমি হাঁটি, আবারও হাঁটি। দূরে দেখি পাহাড়ের ডালে কিছু নারী কাজ করছেন। তাদের পরনের শাড়িতে ধুলো লেগে গেছে, তবু চোখে মুখে ক্লান্তির চিহ্ন নেই, বরং আছে সাহস আর আশার দীপ্তি। যেন তারা প্রকৃতির বুকে লিখে চলেছেন জীবনের নতুন অধ্যায়। এইসব মুহূর্ত আমাকে কাঁপিয়ে দেয় ভিতর থেকে। আমি বুঝি, আমরা যারা শহরে বসে যাদের সাধারণ বলি, তারা আসলে আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি জীবন্ত। তারা প্রকৃতির সাথে মিশে গেছে, একাকার হয়ে গেছে মাটির গন্ধে। এমন সময় হঠাৎ একটা শালিক ডেকে ওঠে। আমি চমকে যাই। মনে হয় যেন কেউ আমার নাম ধরে ডেকে বলল, ফিরে যাও, তুমি একা নয়, তোমার সাথে আছে অগণিত মানুষ যারা তোমার গল্প শুনছে, তোমার চোখে দিয়ে গ্রাম দেখছে। আমি থেমে পড়ি। মনে হয় এই ভিডিওটা শুধু একটা ভ্রমণ নয়, এটা আমার আত্মার সাথে আত্মার সংলাপ। আমি যেন নিজের ভেতরের একটা দরজার কড়া নাড়াচ্ছি, আর সেখানেই দেখি তোমরা আছো। তোমরা যারা দূরে থেকেও আমাকে অনুভব করো। প্রতিটি ভিডিওর শেষে একটা ছোট হাসি বা কমেন্টে ভালোবাসা জানাও। তোমরাই আমার সাহস। এই পথ চলার প্রতিটি ধুলো মাখা দিন, প্রতিটি ক্লান্ত সন্ধ্যা তোমাদের ভালোবাসার স্পর্শে হয়ে উঠে সোনালি। তোমরা আমার পাশে থেকো, সে চাওয়া নিয়ে আজকের গল্পের ইতি টানছি। আবার দেখা হবে, আবার কোনো এক গ্রামের সকালে, পায়ে হাঁটা পথে নতুন গল্প নিয়ে তোমাদের ভালোবাসায় তৈরি এই ছোট চ্যানেলে যেন আরও দূরে এগিয়ে যায়, সেটা আমার একমাত্র প্রার্থনা।